নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বলবো প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো সম্বন্ধে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। হিন্দু ধর্মে প্রদীপকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের ধর্মে প্রদীপ না জ্বালালে কোনো পুজোই সম্পন্ন হয় না। প্রদীপ না জ্বালালে কোনো শুভ কাজ করা যায় না। বিয়ে, পৈতে, অন্নপ্রাশন সমস্ত কিছুতেই প্রদীপ জ্বালানো আমাদের হিন্দুদের মধ্যে একটা নিয়ম আছে। সেই জন্য প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে। তোমরা অনেকেই হয়তো সেগুলো জানো, আবার অনেকে হয়তো অজান্তেই সেই ভুলগুলো করে ফেলো। আজকে সেই নিয়মগুলো সম্বন্ধেই বলবো। বলা হয় প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। প্রদীপ আমাদের বাড়ির থেকে দুঃখ, দারিদ্রতা দূর করে। কিন্তু প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে। মানুষ না জেনেই কিছু ভুল করে ফেলে, যার জন্য প্রদীপ জ্বালানোর সুফল ঠিকঠাক মতন পায় না। তাই যদি সম্পূর্ণ নিয়ম জেনে তোমরা প্রদীপ জ্বালাও, তাহলে তোমাদের সৌভাগ্যের উদয় হবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। যদি তোমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে, প্রদীপ জ্বালানোর ফলে সেই নেগেটিভ এনার্জিও চলে যাবে। আস্তে আস্তে সম্পূর্ণ বাড়ি পজিটিভ এনার্জিতে ভরে যাবে। এবং তোমরা যদি বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালাও, বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে রাহুর প্রকোপ থেকেও মুক্তি পাওয়া যায়। এবং সন্ধেবেলা যদি বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালাও, তাহলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে। তাহলে চলো জেনে নেওয়া যাক সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর সময় কি কি বিষয় তোমরা মাথায় রাখবে। যা জানতে আজকের ভিডিওটা শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক অবশ্যই করে দিও। তাহলে চলো শুরু করা যাক। ঘিয়ের প্রদীপ জ্বালাবে সন্ধেবেলায়, আর ঘিয়ের প্রদীপের মুখ যেন সবসময় পূর্ব দিকে থাকে। ঘিয়ের প্রদীপ জ্বালালে গৃহে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি ঘটে। তবে তোমরা তেল দিয়েও প্রদীপ জ্বালাতে পারো। সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় মনে রাখবে ঘিয়ের প্রদীপে তোমরা তুলোর সলতে ব্যবহার করবে, আর সর্ষের তেলের প্রদীপে লাল সুতোর সলতে ব্যবহার করবে। বিশ্বাস করা হয় ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত প্রদীপ জ্বালানো খুবই শুভ। তোমরা সন্ধেবেলায় 5টা থেকে 7টার মধ্যে প্রদীপ জ্বালাবে। এই সময়টা প্রদীপ জ্বালানোর জন্য খুবই শুভ। এছাড়া সন্ধে 5টা থেকে 7টার মধ্যে বাড়ির প্রধান দরজায় বা মূল প্রবেশদ্বারে প্রদীপ জ্বালাবে। এছাড়া মনে রাখবে যে বাড়ির ঠাকুরের সামনে বা তুলসী গাছের সামনে যে প্রদীপ জ্বালাবে, সেই প্রদীপের মুখ যেন সবসময় পূর্ব দিক কিংবা উত্তর দিকে রাখবে। সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় ঠিক জায়গায় রাখাটা খুবই জরুরি। প্রধান দরজার ডান দিকে সন্ধেবেলায় প্রদীপ জ্বালাও, অর্থাৎ ঘর থেকে বের হওয়ার সময় প্রদীপটা যেন ডান দিকে থাকে। কিন্তু এটা খেয়াল রাখবে প্রদীপের শিখা যেন দক্ষিণ দিকে কোনোভাবেই না থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে পুজো করার সময় দক্ষিণ দিকের প্রদীপ জ্বালানো কখনোই উচিত নয়, কারণ দক্ষিণ দিক হচ্ছে যমরাজের দিক বলে মনে করা হয়। উত্তর দিকে প্রদীপ জ্বালানো হচ্ছে সব থেকে শুভ, তবে পূর্ব দিকে প্রদীপ জ্বালানোও শুভ। তবে তোমরা পশ্চিম দিকেও প্রদীপ জ্বালাতে পারো, তবে কোনো পরিস্থিতিতেই দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো থেকে এড়িয়ে চলতে হবে। অনেকেই একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালায়, বা প্রদীপ থেকে ধূপকাঠি জ্বালায়। এটা কখনোই করবে না, এটা কখনোই করা উচিত নয়। এরকম কাজ করলে সংসারে দারিদ্রতা আসে, রোগের প্রকোপ বৃদ্ধি পায়। প্রদীপ জ্বালানোর ধর্মীয় উপকারিতা ছাড়াও বৈজ্ঞানিকও একটা কারণ আছে। প্রদীপ জ্বালালে চারপাশের জীবাণু ধ্বংস হয় এবং পরিবেশ বিশুদ্ধ হয়, যার ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অশ্বত্থ গাছের নিচে যদি প্রদীপ জ্বালাতে পারো, সেটাকে খুবই শুভ বলে মনে করা হয়। যদি পারো অমাবস্যার দিন অশ্বত্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এসো। এর ফলে তোমাদের প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ তোমাদের ওপর থাকবে। এছাড়া টানা 40 দিন ধরে যদি অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারো, তাহলে জীবনের সমস্ত ইচ্ছা তোমাদের
পূরণ হবে। শাস্ত্র অনুসারে প্রতি বৃহস্পতিবারে যদি কলা গাছের নিচে প্রদীপ জ্বালাতে পারো সেটা কিন্তু অত্যন্ত শুভ। তবে এই প্রদীপ শুধুমাত্র ঘি দিয়ে জ্বালাতে হবে। প্রদীপ জ্বালালে ঘর থেকে নেগেটিভ এনার্জি চলে যায়। এটি ঘর থেকে বাস্তু দোষও দূর করে, তাই সেই কারণেই ঘরে প্রদীপ জ্বালানো হয়। প্রদীপকে কখনো মাটিতে জ্বালাবে না, প্রদীপকে কোনো কিছু একটা পাত্রের ওপর রেখে তবেই কিন্তু তোমরা প্রদীপ জ্বালাবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী দেবদেবীরা সন্ধেবেলা ভ্রমণে বের হন, আর প্রবেশদ্বারে প্রদীপ দেখে দেবদেবীরা তোমাদের বাড়িতে প্রবেশ করেন, তাই তাদের জন্যই এই প্রদীপ জ্বালানো হয়। এছাড়া ঘরের ঠাকুরের কাছে প্রদীপ জ্বালালে আমাদের মনের সকল ইচ্ছার কথা প্রদীপ ভগবানের কাছে পৌঁছে দেয়। সেজন্য তোমরা প্রত্যেকে বাড়িতে ঘি কিংবা সর্ষের তেলের একটা প্রদীপ অবশ্যই জ্বালাবে। শুধুমাত্র দক্ষিণ দিককে বাদ দিয়ে যে কোনো দিকে মুখ করে প্রদীপ অবশ্যই জ্বালাবে। আজকের ভিডিও এই অবধিই ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালির ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।